রিজিক বাড়াতে চান তাহলে এই একটি দোয়াই বদলে দিতে পারে ভাগ্য। আল্লাহর রহমতে খুলে যাবে রিজিকের দরজা। অভাব অনটন দূর করতে চাইলে এই দোয়াটি পড়ুন প্রতিদিন। রিজিকে বরকত আনতে কোরআনের এই দোয়াটি মুসা করেছিলেন। হালাল উপার্জনের দোয়া। রোজগার জীবনে আনুন রহমতের বৃষ্টি। বেকারত্বে ভুগছেন? তাহলে এই দোয়াটি বদলে দেবে জীবনের গতিপথ। দেখুন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে মানুষের রিজিক তথা জীবিকার প্রসারের জন্য নির্দিষ্ট কিছু দোয়া ও আমলের উল্লেখ রয়েছে। একজন মুসলমান বিশ্বাস করেন যে রিজিকের মূল উৎস একমাত্র আল্লাহ। তাই রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং তার আদেশ মান্য করাই হলো সর্বোত্তম পথ। রিজিক বৃদ্ধির জন্য সবচেয়ে কার্যকরী ও হৃদয়গ্রাহী একটি দোয়া হলো, হে আল্লাহ, আপনি আপনার হালাল দিয়ে আমাকে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার দয়ায় আমাকে অন্য সকলের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করুন। এই দোয়া রয়েছে আত্মসমর্পণ, প্রার্থনা এবং হালাল পথে জীবন পরিচালনার ইচ্ছা। এই দোয়ার মাধ্যমে একজন মুসলিম হালাল রিজিকের অনুরোধ করে এবং দুনিয়াবী নির্ভরতাকে পরিহার করার প্রার্থনা করে। আল্লাহর কাছে হালাল রিজিক চাওয়ার পাশাপাশি একজন মুমিন তার জীবনকে বরকতময় করতে পারেন এই দোয়ার মাধ্যমে। রিজিক বৃদ্ধির জন্য কোরআনে একটি গুরুত্বপূর্ণ দোয়া এসেছে হযরত মুসার জীবনে। তিনি দুঃসময়ে একাকী হয়ে পড়লে বলেছিলেন, হে আমার আল্লাহ, আপনি যে ভালোই আমাকে দিন, আমি তারই মুখাপেক্ষী। এই দোয়া ছিল অত্যন্ত বিনীত এবং অন্তর থেকে উচ্চারিত। আল্লাহ তার এই দোয়ার প্রতিদানে তাকে সাহায্য করেন, আশ্রয় দেন, এমনকি জীবনের সঙ্গিনীও দান করেন। এই দোয়ায় রয়েছে রিজিক বৃদ্ধির পাশাপাশি আল্লাহর করুণার ওপর একান্ত নির্ভরতা। এছাড়াও যারা নিয়মিত সূরা ওয়াকিয়া পাঠ করেন তাদের সম্পর্কে হাদিসে বলা হয়েছে, দারিদ্র্য কখনো তাদের ঘরে প্রবেশ করতে পারে না। সূরা ওয়াকিয়ায় রয়েছে রিজিক ও কিয়ামতের বর্ণনা, যা মানুষের অন্তরকে কোমল করে এবং আল্লাহর প্রতি ভরসা জাগিয়ে তোলে। এটি রাতে পাঠ করলে আল্লাহ তার রিজিককে প্রসারিত করেন। রিজিক বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো ক্ষমা প্রার্থনা। যারা বেশি বেশি ক্ষমা চায়, আল্লাহ তাদের রিজিকে প্রশান্ত করেন। কোরআনে বলা হয়েছে, আল্লাহ বলেন, তোমরা তোমার প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের উপর আকাশ থেকে বারিধারা বর্ষণ করবেন এবং ধন সম্পদ, সন্তান সন্ততি দিয়ে তোমাদের সাহায্য করবেন। তাই প্রতিদিন কিছু সময় ক্ষমা প্রার্থনায় ব্যয় করলে মানুষ দুনিয়ার অভাব অনটন থেকে মুক্তি পেতে পারে। একজন মুসলমানের জন্য শুধু দোয়া করলেই চলবে না, বরং তাকে নামাজ কায়েম করতে হবে, হালাল উপার্জনের চেষ্টা করতে হবে এবং অন্যদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সৎভাবে জীবনযাপন করা, পরিশ্রমী হওয়া এবং কারো হক নষ্ট না করা, এইসব রিজিক বৃদ্ধির জন্য কার্যকরী মাধ্যম। রিজিকের প্রসার শুধু দুনিয়ার সম্পদে সীমাবদ্ধ নয়, তা আত্মিক শান্তি, পারিবারিক কল্যাণ ও আধ্যাত্মিক উন্নয়নকেও অন্তর্ভুক্ত করে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ হালাল পথে জীবিকা অর্জন করে, তাহলে তার মধ্যে বরকত অবধারিত। সুতরাং প্রতিদিন অন্তর থেকে দোয়া করা, নির্বিচারে আল্লাহর স্মরণে থাকাই হলো রিজিক বৃদ্ধির মূল চাবিকাঠি।